স্বাগতম। আজকে দেখবো শখের গেমার কি মাইনক্রাফটে বানাবে হয়তো। ফাইনালি আবারও আজকে খেলছি মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ। ইয়েস, আর আজকে আমরা খেলবো মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের পার্ট 3। আর যারা যারা এখনো পর্যন্ত পার্ট 1 আর 2 দেখোনি তারা তো অবশ্যই গিয়ে 1 আর 2 দেখতে পারো, কারণ ওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আগে আমরা কি কি করেছিলাম। আর আজকে আমরা যেটা করব ভাই, আজকে আমরা একটা এপিক কাজ করব। সেটা হচ্ছে এই সিরিজের আজকে আমরা প্রথমবার আমাদের নিজের জন্য একটা ঘর বানাতে চলেছি। ইয়েস, আর এখন দেখো সন্ধ্যাও হয়ে যাচ্ছে। এখানে দেখো আমি অফ ক্যামেরায় কত কি করেছি। ভিলেজটা তোমরা আগেই দেখতে পেয়ে গেছো হয়তো। এই ভিলেজটার চারদিকে আমরা ফেন্স লাগিয়েছি। চলো ভিলেজটা তোমাদের একবার দেখিয়ে দিই যে ভিলেজে কি করেছি। আর আগের এপিসোডে আমরা যা যা করেছি সেটা হচ্ছে এই আগের এপিসোডে মানে পার্ট 2তে আমরা এখানে একটা ফার্ম বানিয়েছিলাম, যেখানে আমরা যেখানে গাজর, তারপরে হুইট, আলু এগুলো লাগিয়েছিলাম। অনেকবার চাষ করেছি, অফ ক্যামেরায় অনেক খেলেছি। আর এখানে দেখো চারদিকে আমরা ফেন্স দিয়ে ঘিরে দিয়েছি ভাই, চারদিকে, যাতে জম্বি না আসতে পারে। এখনো হয়নি, মানে এই সাইডটা এখনো হয়নি, ফার্মের দিকটা, সেটা অফ ক্যামেরায় পরে করে দেবো। আপাতত চলো। আর এখানে দেখো আগের দিন আমরা এখানে মাইনিং করার জন্য নিচে গর্তও করেছিলাম, যেখান থেকে আমরা কয়লা, লোহা এগুলো মাইনিং করে এনেছিলাম। কারণ লোহা দরকার হয় আমাদের বালতি বানাতে, কারণ বালতিতে করে জল আনতে হয়, তারপরে ফার্মিং করতে হয়। যারা যারা এখনো পর্যন্ত দেখোনি পার্ট 2 অবশ্যই গিয়ে দেখে এসো। তো চলো প্রথমে আমি ঘুমিয়ে টুমিয়ে আসি। ঘুমিয়ে টুমিয়ে এসে তোমাদের আমি দেখাচ্ছি যে কি করে আজকে আমরা ঘর বানাবো, আর মানে কি কি করেছি ভিলেজের মধ্যে সবকিছু দেখাবো। আমি অনেক এক্সাইটেড ভাই, তোমরা অনেক এক্সাইটেড আশা করি। তো চলো ঘুমিয়ে নেই। আর এই জায়গাটাতে আমি আজকে আমাদের ঘর বানাবো। দেখো জায়গাটা পুরোপুরি সাফ করে দিয়েছি। ও আর একটা জিনিস তোমাদের দেখাই। আগের দিন ওয়ান্ডারিং ট্রেডার এসেছিল না, যার কাছে মানে যাকে মেরে আমরা লামা নিলাম, তার দুটো লামা আমরা এখানে বেঁধে রেখেছিলাম। পার্ট 2 যারা যারা দেখেছো তাদের হয়তো মনে আছে, যেখানে আমরা দুটো লামা নিয়ে বেঁধে রেখেছিলাম। তারপরে আবার ওয়ান্ডারিং ট্রেডার আসছিল, যখন আমি অফ ক্যামেরায় খেলছিলাম তখন আবার এসেছিল, আবারও দুটো লামা নিয়েছিলাম। টোটাল আমার কাছে চারটে লামা হয়ে গেছিল ভাই। কিন্তু ভাই সবগুলো লামা হারিয়ে গেছে, 3টা লামা হারিয়ে গেছে না মরে গেছে জানি না, শুধুমাত্র এই লামাটা বাঁচা আছে ভাই। তোমরা জানলে বলো যে কোথায় গেছে ওগুলো লামা। ওকে, আর এখন তোমাদের আমি দেখাই যে আমি অফ ক্যামেরায় কি কি করেছি ভাই। এখানে দেখো এই চারদিকে আমি ফেন্স দিয়ে ঘিরে রেখেছি, যাতে জম্বি টম্বি না আসে। আর এই যে ভিলেজারগুলোকে আমি আটকে রেখেছিলাম পার্ট 1-এ, তো সবাইকে আমি না ফ্রি করে দিয়েছি, যাতে সবাই এখানে ঘোরাঘুরি করতে পারে। এদের বাচ্চা কাচ্চা হবে, তারপর অনেকগুলো ভিলেজার হয়ে যাবে ভাই। আর এখানে দেখো আরো অনেক কাজ করতে হবে আমাকে আজকে। আর চারদিকে না দেখো, চারদিকে আমি চেরি ট্রি লাগিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। এখানে দেখো চারদিকে ঘিরে দিয়েছি। এখান দিয়ে একটা সিঁড়ি বানিয়েছি নিচে যাওয়ার জন্য, যেখান দিয়ে আমি নিচের ভিলেজেও যেতে পারবো। এই আইডিয়াটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। ওকে, আর তোমরা বলছিলে যে ভিলেজাররা মরে যায় বেড়াটা না দিলে। ওকে, আর এটা হচ্ছে আমাদের ফার্মার। আর যারা যারা জানো না, এই যে এটা হচ্ছে ফার্মার। আর ফার্মারের কাছে আমি নিজের জমিতে যা যা চাষ করব, যেমন হুইট, তারপরে এই যে গাজর, এগুলো জিনিস না আমি ফার্মারের কাছে এসে বিক্রি করতে পারবো। আর তার বদলে আমি এমরাল্ড পাবো। এমরাল্ড হচ্ছে এই গেমের টাকা। এমরাল্ড দিয়ে আমি জিনিস কেনাকাটাও করতে পারবো। দেখো কতগুলো ভিলেজ, দেখো সবাইকে আমি প্রোটেকশন দিয়ে দিয়েছি। বাই বাই সবাই। এখন আমরা আবার আমাদের মানে ফাইনালি আমাদের ঘর বানাতে যাবো। চলো এগুলো আটকে রেখে দিই ভালো করে। আর এখন আমরা বানাবো আমাদের আজকের ফাইনাল মানে এই সিরিজের প্রথম ঘর। তো চলো এই জায়গাটা আমি প্রথমে না সাফ করে রেখেছি ঘর বানাবো বলে। দেখো কত পরিষ্কার লাগছে চার সাইডে। আর এগুলো কিন্তু আমি সব সার্ভাইভাল এপিসোডে মানে সার্ভাইভালে করেছি, মানে কোনো ক্রিয়েটিভ ইউজ করিনি, কোনো চিটিং না, একদম পুরো পিওর সার্ভাইভাল এপিসোডে করেছি। মানে কি বলছি উল্টা পাল্টা। এখানে এখন আমাদের ঘর বানাতে হবে। আর ঘর বানানোর জন্য দেখো কতগুলো আমি চেরি গাছের লগ, তারপরে প্ল্যাঙ্কস এগুলো কেটে রেখেছিলাম, কারণ আমি জানি আমি ঘর বানাবো, ওই জন্য আমি এগুলো কেটে রেখেছি। আর একটু খেয়ে নেই ভাই, খিদে পেয়ে গেছে। চলো খেয়ে আমাদের ঘর বানানোর কাজ শুরু করা যাক, কারণ অনেক টাইম লেগে যাবে ঘর বানাতে ভাই। ওকে, তো চলো এবার আমি যেটা করব, প্রথমে আমাদের না এইখানটায় ঘর বানাতে গেলে পিলার বানাতে হবে। তো পিলার বানাবো আমি লগ দিয়ে। আর আমার কাছে ভালো কোনো ম্যাটেরিয়াল নেই ভাই, আমাকে গাছের লগ আর প্ল্যাঙ্কস দিয়ে বানাতে হবে আমাদের ঘরটাকে, কিছু করার নেই। চলো ভাই এখানে আমরা ঘরটা বানাই। এখানে একটা পিলার, তারপরে 1 2, এত গুনাগুনি করে লাভ নেই ভাই। এখানে একটা। ওকে দেখো এখানে আমরা পিলার বানিয়ে দিয়েছি। আর এখানে আমাকে লাগাতে হবে এই প্ল্যাঙ্ক। এই দেখো এইবার আমাদের ঘরটা মাপ মতো হবে ভাই, দেখতে পাচ্ছ। এবার এটা ভেঙে এখানে আমাকে লাগাতে হবে একটা প্ল্যাঙ্ক। ওকে, এইবার দেখো এখানে আমরা লাগাবো দরজা, এই সাইডে থাকবে জানলা ফাঁকা জায়গাটায়। দাঁড়াও দেখাচ্ছি।
এখানে লাগিয়ে দেবো আমরা দরজা, আর এখানেও একটা দরজা। ওকে, তো এখানে আমরা বানিয়ে দেবো দরজা। এরকম করে আমাকে পেছনের সাইডেও বানাতে হবে, দাঁড়াও, এখানেও আমাকে বানাতে হবে। তো এখানে আমাকে কয়েকটা দিয়ে দিই, আর এখানে বানিয়ে দিই দরজা। ওকে, তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের পিলার করা হয়ে গেছে। এই চারদিকে আমরা না পিলার করে দিয়েছি। এখানে একটা দরজা, এখানে একটা দরজা, এখানে একটা দরজা, এখানে একটা দরজা, চারদিকে চারটা দরজা হয়ে গেছে। এইবার যেটা করব, উপরের সাইডটাতেও না আমরা চলো ছাদ বানানোর জন্য ব্যবস্থা করে দিই। এখানে দেখো এখন আমাকে ছাদ বানাতে হবে, তারপরে না সিঁড়িও বানাতে হবে ছাদে ওঠার জন্য। অনেক কাজ করতে হবে ভাই, আমাকে ঘর বানাতে হবে। আজকে অনেক বড় হয়ে গেছে অলরেডি ভিডিওটা, কিন্তু আরো বড় হবে। চলো একটা কাজ করি, এখানে না সিঁড়ি দিয়ে দিই একবারে। আমি না এই যে ওক প্ল্যাঙ্কের না স্টেয়ার্স বানিয়ে নিয়েছি কতগুলো। চলো এখান থেকে আমাকে সিঁড়ি দিতে হবে, দুটা করে সিঁড়ি দিলে হয়ে যাবে। চলো ভাই ভালো করে সিঁড়ি লাগিয়ে দিই কয়েকটা সুন্দর করে। ওকে চলো সুন্দর করে এখানে সিঁড়ি লাগিয়ে দিই, তাহলে হয়ে যাবে এখানে একটা আর এখানে একটা। ওকে ভাই ফাইনালি দেখো এখান দিয়ে আমি উপরে নিচে আসতে যেতে পারবো। ওকে দেখো আমাদের একতলা ঘর তো কমপ্লিট। আমি জানি তোমরা হাসাহাসি করবে ঘর দেখে। দেখো এটা হচ্ছে আমাদের একতলা ঘর, আর এর উপরে আমরা আর একতলা বানাবো, মানে আর একটা ফ্লোর বানাবো, তাহলে না বেশি ভালো লাগবে দেখতে। তাহলে আমরা উপর তলায় গিয়ে ঘুমাবো, তারপর আমাদের যা যা দরকারি জিনিস সব কিছু উপর তলায় গিয়ে রাখতে পারবো, আর নিচে তেমন আমরা ভালো জিনিস রাখবো না। এবার আমাকে কিছু না দরজা বানাতে হবে। চলো দরজা বানাতে হলে আমাকে যেটা করতে হবে আমি দেখাই। দরজা বানাতে হবে আমাকে, আমি এই সেম প্ল্যাঙ্ক দিয়ে দরজা বানাবো। চলো এই যে এই দরজাগুলো আমরা বানিয়ে নিই, চলো তিনটা বানিয়ে নিই। তিনটা না অনেকগুলো লাগবে, আচ্ছা বানিয়ে নেবো। চলো তুমি লাগাই তিনটা করে, তার সুন্দর করে দরজা লাগিয়ে দিই। এবার এখানে একটা, এখানে একটা। দেখো ভাই কত সুন্দর লাগছে ভাই, এরকম দরজা খুলে খুলে আমাকে ঢুকতে আসতে হবে। এটা কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে বলো। আমার তো ঘরটা অনেক ভালো লাগছে ভাই। দেখো এখানে আমরা এখানে দরজা লাগিয়ে দিয়েছি, এখানেও দরজা লাগাতে হবে, আমাকে আরো দরজা বানাতে হবে, তারাও বানিয়ে নিয়ে আসি। ওকে, তো আরো 6টা দরজা আমরা বানিয়ে নিয়েছি। এখানে একটা, এখানে একটা, আর এখানে আরো দুটো লাগবে। ওকে দেখো আমরা কতগুলো দরজা লাগিয়ে দিয়েছি, 4 সাইডে আমরা দরজা লাগিয়ে দিয়েছি। এদিকে ঢুকতে বেরোতে পারবো। আর এখানে না আমাকে লন্ঠন লাগাতে হবে, লন্ঠন যদি লাগাই তাহলে ঘরটা পুরো আলোকিত হয়ে যাবে আর দেখতে অনেক সুন্দর লাগবে। যদিও আরো কাজ আছে, আমাকে লন্ঠনটা লাগাতে হবে, তারপরে বালি খুঁজতে যেতে হবে। চলো আমরা না প্রথমে স্যান্ড নিয়ে আসি। স্যান্ড না মানে স্যান্ড লাগবে, স্যান্ড দিয়ে আমরা ইয়ে বানাবো, গ্লাস বানাবো। তারপরে সেই গ্লাস দিয়ে আমরা জানলা বানাবো ভাই, কাচের জানলা বানালে সব থেকে বেশি ভালো লাগবে দেখতে। চলে আশেপাশে, ওই দেখো ভাই কত সেন্ট। দাঁড়াও আমি 1 সেকেন্ড আমি সেন্ট নিয়ে আসছি এখান থেকে, দাঁড়াও। ওকে, তো বালির দেশে আমি পৌঁছে গেছি। এখান থেকে আমি অনেকগুলো বালি নিয়ে নেবো। এখান থেকে যদি আমি স্যান্ড ফ্যান্ড অনেকগুলো নিয়ে নিই না, তাহলে অনেকগুলো কাজ আমি বানাতে পারবো। এখানে কয়লাও আছে ভাই। চলো আমি সব কিছু নিয়ে নিই ভাই, এসছি যখন একবারে সব কিছু নিয়ে চলে যাবো ভাই। একটাই কয়লা ছিল নাকি? না না ভাই আরো কয়লা আছে, দাঁড়াও। ওকে ভাই অনেক কয়লা আছে, সব কিছু নিয়ে যাবো ভাই এখান থেকে। ওকে, তো এখান থেকে অনেকগুলো কয়লা নিয়ে নিয়েছি, আর অনেকগুলো আমি বালিও কালেক্ট করে নিয়েছি। চলো এবার গিয়ে আমরা বালি দিয়ে কাঁচ বানাবো। কাঁচ বানিয়ে তারপর আমরা কাঁচের জানলা বানাবো। ভাই আমাদের ঘরটা কত সুন্দর হবে তোমরা একবার ইমাজিন করো খালি। মানে আমি ঘরটা তো বানাচ্ছি, আপাতত এরকমই একটা ঘর বানিয়ে রাখি, কিন্তু পরে আমরা ভিডিও দেখে বা কোনো একটা ভালো একটা ঘর বানিয়ে নেবো, মডার্ন হাউস বানিয়ে নেবো। তারপরে ভাই আমরা অনেক ধরনের হাউস বানাবো যখন আমরা আরো প্রো হয়ে যাবো। চলো ভাই আর কয়েকটা বালি নিয়ে নেই, তারপরে দেখাচ্ছি তোমাদের কি করে। যারা যারা জানো না তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কি করে বালি দিয়ে কাঁচ বানাতে হয়। অবশ্যই ইজি, কোনো ব্যাপার না। চলো আমি ফটাফট এখন আমাদের বাড়ি ফিরে যাই। বাড়ি তো নেই, মানে আমাদের বেসে ফিরে যাই। ওকে, তো আমরা বেসে তো চলে এসেছি, কিন্তু দেখো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে ভাই। আমাকে ফটাফট গিয়ে না এখন ঘুমাতে হবে। ঘুম থেকে উঠে ভাই আমরা আরো অনেক কাজ করব। চলো ফটাফট এখানে ঘুমিয়ে যাই। ওকে, তো গুড নাইট সবাইকে। আর উঠে নিয়ে আমার কাজ শুরু করতে হবে, অনেক কাজ করতে হবে ভাই, আজকে আমার অনেক কাজ আছে।
ও ভাই স্কেলেটনও চলে এসছে রাত করে। ভাই কত জম্বি ফম্বি চলে আসছিল রে, অনেক জম্বি টম্বি চলে এসেছে। যাই হোক চলো ভাই, এখন আমাকে যেটা করতে হবে এখানে না কাচের, হ্যাঁ কাচ আমাকে ইয়ে করতে হবে, মেল্ট করতে হবে। দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদের ভাই, তেমন হার্ড না, এখানে স্যান্ড রাখতে হয় আর এখানে হচ্ছে কয়লা রাখতে হয়, তারপরে এটা মেল্ট হয়ে হয়ে কাচে পরিণত মানে হয়ে যায়। চলো ভাই আবারও সকাল হয়ে গেছে, রাত হয়ে গেছিলো, চলো আরো কয়েকটা বালি গিয়ে নিয়ে আসি, বেশি করে বালি নিয়ে আসি, তাহলে বেশি সুবিধা হবে আমাদের ভাই। বোট বানিয়ে তাড়াতাড়ি জলের ওই পারে যাবো, বালি টালি কেটে নিয়ে চলে এসে কাজ বানিয়ে ভাই ফটাফট আমাদের কাজ শুরু করে দেবো, অত দেরি করলে চলবে না ভাই। চলো ওকে, তো ফাইনালি দেখো আমরা বোট বানিয়ে নিয়েছি, এবার বোট নিয়ে আমরা যাবো বালি আনতে। ভাই অনেক বালি লাগবে আমার, আমি ভেবেছিলাম অল্প কয়টা নিলে হয়ে যাবে, এখন দেখি ভাই অনেকগুলো বালি লাগবে। চলো ভাই বোট নিয়ে এবার বালির দেশে যাওয়া যাক, বালি নিয়ে এসে ফটাফট আমরা দেখো আমরা ঘরটা কত সুন্দর করে বানাই ভাই। তোমরা শুধু লাইক করে সাপোর্ট করো, এই সিরিজে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, আগের এপিসোডেও অনেক লাইক হয়ে গেছে, তোমরা আশা করি এই এপিসোডেও লাইক করে দিবে, অনেকগুলো লাইক করে দাও, তাহলে ফটাফট আমাদের পার্ট 4 চলে আসবে। আর পার্ট 4 তো আমি আরও এপিক অনেক কিছু করবো ভাই। তো ফটাফট চলো এখন আমরা বালি কেটে নিই কয়েকটা কি ভাই 64টার মতো হলে হয়ে যাবে, খুব বেশি লাগবে না। এখান থেকে চলো আমি বালি ফালি কেটে নিই, যতগুলো কাটতে পারি কেটে নেই, তারপরে চলে যাবো সব বালি নিয়ে আমাদের দেশে। ওকে দেখো আমি কতগুলো বালি কালেক্ট করেছি ভাই, স্যার 64টা বালি কালেক্ট করে নিয়েছি। এবার 64টা বালি আমি গিয়ে না এখন এগুলোকে কাজে পরিণত করতে হবে ভাই, অনেক কাজ আছে। চলো এবার আমরা আমাদের ভিলেজে ফিরে যাই, ফটাফট গিয়ে ভিলেজে গিয়ে তারপরে আমাদের কাজ শুরু করতে হবে ভাই। ওকে চলো, এটা আমাদের বোট রাখা আছে এখানে, ফটাফট বাড়ি চলে যাই এবার। আর এখানে দেখো ভাই আমরা কতগুলো সুগার কেন লাগিয়েছিলাম, এগুলো পরে ইউজ করবো। চলো আর এখানে না আমি একটা সিঁড়ি বানিয়ে রেখেছি ঘাট টাইপের, যারা যারা এতক্ষণ নোটিস করেছে হয়তো, এই দেখো এখানে আমি একটা ঘাট টাইপের বানিয়ে রেখেছি, এদিকে সিঁড়ি দিয়ে এসে এখানে আসা যায়। কিন্তু এখানে কি বানালে ভালো হয় আমাকে কমেন্টে সবাই আইডিয়া দিতে পারো, আমি কিছু বুঝতে পারছি না যে এখানে আমরা কি বানাবো, ভবিষ্যতে বানানো যাবে ভালো কিছু, আপাতত থাক, এখন বানানোর দরকার নেই। আর এই দেখো আমাদের ঘর ভাই, আজকে আমাদের ঘরটা কমপ্লিট করব। তার আগে চলো না আমরা এই বালিগুলো রান্না করতে দিয়ে দিই, মানে মেল্ট হওয়ার জন্য দিয়ে দিই 16টা কয়লা। ওকে ভাই এগুলো মেল্ট হোক, ততক্ষণে আমি আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাকে না ল্যান্টার্ন বানাতে হবে ভাই। ওকে ল্যান্টার্ন বানানোর জন্য আমাকে যেটা করতে হবে তোমরা তো জানো ভাই, এখানে দেখো আয়রন ইনগট লাগবে, আয়রন ইনগটকে এরকম করে নিয়ে 9টা করে আয়রন নাগেট হবে না কি হবে, 18টা নাগেট হয়ে গেছে। এবার এটা আর হচ্ছে মশাল দিয়ে আমাকে বানাতে হবে ল্যান্টার্ন ভাই, দেখাচ্ছি এখানে ল্যান্টার্ন কোথায় ভাই, এখানে এই তো ল্যান্টার্ন, দেখো এখন 2টো ল্যান্টার্ন হবে, এরকম করে আমি কয়েকটা ল্যান্টার্ন বানিয়ে নেবো 5-6টা, তাহলে হয়ে যাবে ভাই। চলো খিদে পেয়ে গেছে, আবারও খেয়ে নেই। ওকে আর ঘরটার ভেতরে দেখো আমরা এখন আলোকিত করে দেবো, আর রাতে করলেও হবে ভাই। চলো উপরে আমাদের এখনো না উপরের ফ্লোরে এখন অনেক কাজ আছে, চলো উপরে গিয়ে আর একটু কাজ করে নেই। ওকে তো উপরের ফ্লোরেও আমরা সেম ভাবে না দোতলা ঘরটা বানাবো, এরকম করে করে পিলার দিতে হবে প্রথমে। আর এখানে তো আমাদের দরজা রাখার দরকার নেই, কারণ এখান থেকে দরজা রেখে কি হবে ভাই। ওকে এখানে আমরা না জানলা বানাবো বড় বড় করে, এরকম করে প্রথমে বানিয়ে নেই, তারপরে ভাই বড় বড় জানলা বানাবো ভাই এরকম করে করে। ওকে তো তোমরা দেখো ভাই আমরা চারদিকে এরকম করে দিয়ে দিয়েছি, এবার চারদিকে যে বড় বড় ফাঁকা দেখতে পাচ্ছ না, এই ফাঁকাগুলোতে আমি কাঁচ দিয়ে ঘিরে দেবো যাতে দেখতে অনেক সুন্দর লাগে ভাই। চলো এবার উপরের ছাদটাও প্রথমে কমপ্লিট করে দিই, কারণ উপরে আর সিঁড়ি আপাতত বানাবো না, পরে দরকার হলে বানিয়ে নেবো ভাই, আপাতত কিছু করার নেই, আমাকে রিস্ক নিয়েই বানাতে হবে। দেখো ঘরের ছাদও আমরা কমপ্লিট করে দিয়েছি ভাই সাব, এইবার দেখো আমাদের কত সুন্দর লাগছে ঘরটা। আর এই সাইডে না আমরা বানাবো আমাদের ঘরের বেলকনিটাও সুন্দর করে বানাবো, দাঁড়াও এই সাইডে আমরা বেলকনি বানাবো এরকম করে। ওকে এবার কাঁচ লাগিয়ে দিলে অনেকটা কমপ্লিট হয়ে যাবে। চলো প্রথমে এখানে লন্ঠন লাগাতে হবে, কারণ সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো আমি 7টা লন্ঠন বানিয়ে নিয়েছি প্রায়। আর ঘরের সামনে একটা লাগাতে হবে, দাঁড়াও কোথায় কোথায় লাগাবো আমি সেটাই ভাবছি ভাই। চলো ঘরের ভিতরে না আগে লাগিয়ে দিই, একটা লাগাবো আমরা এই সাইডে, আর একটা লাগাবো কোথায়, এই সাইডে 2টো, আর এই সাইডে আরো 2টো লাগাতে হবে আমাকে, এই সাইডে একটা, এই সাইডে একটা, এইখানটা না একটা পিলারের মতো এই যে লকগুলো দিয়ে দিই, দাঁড়াও এখানে আমরা এরকম করে বানিয়ে দিই। ওকে আর এখানে আমরা লন্ঠনটা লাগিয়ে দিই, এবার ভালো লাগবে দেখতে, দেখো এইবার অনেকটা সুন্দর লাগছে। তোমরা শুধু লাইক করো ভাই, ভিডিওটাতে লাইক করে দিলে আমি পার্ট 4 আনবো, আর পার্ট 4 ভাই আরো এপিক জিনিস করবো ভাই। ওকে চলো হয়ে গেছে, আপাতত এটুকুই থাক, সকালবেলা এসে আরো কাজ করতে হবে, আমাকে অনেক কাজ করতে হবে ভাই। জম্বি টম্বি চলে এসছে, ক্রিপার ভাই, ক্রিপারের বাচ্চা চলে এসছে, ফুটে না যায় ভাই, পালা তাড়াতাড়ি উঠে পালাতে হবে। ওকে পালা, কোথায় ক্রিপার মিপার এসেছিল আমি রাতের বেলা দেখলাম, নেই ভাই এখন আর ক্রিপার দেখতে পাচ্ছি না। দেখো এটা হচ্ছে আমাদের ঘর ভাই, মডার্ন ঘর, যদিও ঘরটাও তো ভালো হয়নি, কিন্তু ভাই আরো ভালো করে বানাবো আস্তে আস্তে।
এখনো তো তাড়াহুড়া করে লাভ নেই। আর একটা কাজ আমাকে করতে হবে, আমাকে না একটা ফেন্স বানাতে হবে। ফেন্স কি বানানো আছে আমার কাছে? তারাও দেখি। এটা আছে ভাই 7টা, এটা দিয়ে হয়ে যাবে। চলো এই ফেন্সটা দিয়ে দিই। 7টা ফেন্স দিলে হয়ে যাবে। ওকে চলো উপর দিকে যাওয়া যাক। আর এখানে আমাকে না একটু ঘেরা দিয়ে দিতে হবে, যাতে আমি পড়ে টরে না যাই ভাই। পড়ে গেলে দাঁত মুখ ভেঙে যাবে একদম। ওকে তো এখান থেকে আমি কয়েকটা ফেন্স লাগিয়ে দিই। হয়ে গেছে ভাই মাপ মতো। এখান থেকে যাব। ওকে ভাই দেখো কত সুন্দর লাগছে। এবার আমি যেটা করব, কাঁচ লাগিয়ে দেবো। চলো কাঁচ লাগিয়ে দেওয়া যাক। বেশি করে কাঁচ লাগিয়ে দিতে হবে। আমার মনে হয় এতক্ষণে রেডি হয়ে গেছে আমাদের যেগুলো বানাতে দিয়েছিলাম না গ্লাস, সেগুলো হয়তো রেডি হয়ে গেছে। চলো দেখি কয়টা হয়েছে। 52টা হয়ে গেছে। ও ভাই হয়ে গেছে প্রায়, আর বেশি নেই। আর যতগুলো বালি ছিল সবগুলো দিয়ে দিই, দাঁড়াও। ওকে তো এখান থেকে দেখো আমাদের ঘরটা কিরকম লাগছে। তোমরা অবশ্যই কমেন্টে বলো আমাদের ঘরটা কেমন লাগছে, আর কি কি ভাবে আরো সুন্দর করে ডেকোরেশন করা যাবে অবশ্যই কমেন্টে বলো। আমি সেটাই দেখবো যেন কি করে সুন্দর করে ডেকোরেশন করা যাবে। আস্তে আস্তে আরো সুন্দর করবো ঘরটাকে। ভাই যেটা আইডিয়া আসছে এটা একটু পরে করবো, আগে চলো আমরা কাঁচ দিয়ে না জানলাগুলো লাগিয়ে দিই। দেখি কতগুলো কাঁচ হলো। 61টা হয়ে গেছে ভাই, অনেকগুলো হয়ে গেছে। এবারে আমাকে যেটা করতে হবে, কাজগুলো নিয়ে আমাকে পাতলা কাজ বানাতে হবে, যেরকম করে প্ল্যাঙ্কস বানাতে হয়। এই দেখো গ্লাস প্যান নাকি এগুলো বানাতে হবে আমাকে। ওকে দেখো কতগুলো বানাতে পারবো আমি, 64 প্লাস 64। ওকে তো অনেকগুলো বানিয়ে নিয়েছি, এগুলো হলে হয়ে যাবে। চলো এগুলোতে আমরা প্রথমে জানলা লাগিয়ে দিই চারদিকে। এবার দেখো কতটা এপিক লাগবে ভাই। এখানে আমাকে জানলা লাগাতে হবে এরকম করে, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। আর ভেতর থেকে সবকিছু দেখতেও পারবো, প্লাস বাইরে থেকে কেউ ঢুকতেও পারবে না আমাদের ঘরের মধ্যে। দেখো ভাই এরকম করে আমি জানলা লাগিয়ে দেবো চারদিকে। চলো জানলাটা লাগিয়ে দিই। ওকে তো নিচের ঘরে আমরা যত জায়গায় কাঁচ লাগাতে পারি সব জায়গায় না কাঁচ লাগিয়ে দিয়েছি। আর কাঁচগুলো না কালারও করা যায়, কিন্তু আপাতত কালার করতে হবে না। চলো ওপর সাইডেও আমরা কাঁচ লাগিয়ে দিই। এই সাইডে না গোটাগুটি কাঁচ লাগিয়ে দেবো ভাই। গোটাটা কাঁচ লাগালে অনেক সুন্দর লাগবে দেখতে। চলো গোটাটা কাঁচ লাগিয়ে দিই। দেখো ভাই আমরা এই সাইডেও লাগিয়ে দিচ্ছি, কারণ এই সাইডে যদি আমি কাঁচ লাগাই তাহলে আমরা যে বাইরের যে ভিলেজটা আছে না, ওই ভিলেজের উপর নজর রাখতে পারবো, সব জায়গায় নজর রাখতে পারবো ভাই। দেখো এই সাইডেও কাঁচ লাগিয়ে দিয়েছি। এবার দেখো কত সুন্দর লাগছে, সব জায়গায় আমরা কাঁচ লাগিয়ে দিয়েছি। ওকে এবার দেখো কতটা ক্লিন লাগছে আমাদের বাড়িটা। আর আমাদের বাড়িটা দেখো এখান থেকে কত সুন্দর লাগছে ভাই। তোমরা এখনই লাইক করে দাও। ভিডিওতে টার্গেট রাখছি 14,000 লাইকের। আমি জানি তোমরা 14,000 লাইক অনেক ইজিলি করতে পারবে, আর তোমরা অনেক সাপোর্ট করো মাইনক্রাফটকে। চলো আমি একটা কাজ করি, আমি ওই গাছগুলোই কেটে নিয়ে আসি, তাহলে দেখতে ভালো লাগবে। সবগুলো একই রকম কাঠ দিলে ভালো লাগবে, এগুলো দিয়ে হয়ে যাবে ভাই। চলো এগুলো কেটে নিই কয়েকটা। ওকে তো আমি দেখো মোটামুটি 16টা ওক লক কেটে নিয়েছি। এই ওক লক দিয়ে হয়ে যাবে। রাত হয়ে গেছে আবারও। আর এখান দিয়ে দেখো আমাদের ঘরটাও দেখা যাচ্ছে কত সুন্দর। এই দেখো ভাই এটা হচ্ছে আমাদের ঘর, কিন্তু এই ঘরটাকে আরো একটু সুন্দর বানাতে হবে। কেমন বাচ্চাদের ঘরের মতো লাগছে ভাই, নুব মনে হচ্ছে আমি। সুন্দর করে ঘরটাকে আমাকে সাজাতে হবে, তাহলে আরো সুন্দর লাগবে দেখতে ভাই। চলো ও ভাই জম্বি চলে এসছে রাত করে। তবে চলো আমি না ভিলেজারের ঘরে গিয়ে আজকে ঘুমাই। এই জম্বির বাচ্চা জম্বি আমাকে ক্রিপার মিপার সব চলে, আমি এত কষ্ট করে ঘর বানালাম সব ফুটিয়ে ফাটিয়ে ফেলে দিবে। চলো আমরা এক কাজ করি, আজকের মতো না আমরা ভিলেজারদের ঘরে ঘুমিয়ে পড়ি, সকালবেলা আমাদের ঘরে ঘুমাবো এসে। আমার বেডটা ওই ঘরে ট্রান্সফার করতে হবে ভাই, অনেক ডেঞ্জারাস। এই জম্বি টম্বি আসলে আমার অনেক ভয় লাগে ভাই। চলো এখানে তো বেড নেই। হ্যাঁ এখানে তো বেডই নেই ভাই। এই ঘরে মনে হয় বেড আছে, এই ঘরেও বেড নেই। হ্যাঁ আবার জম্বি কোথা থেকে আসলো? আমি তো ঘর খোলা রেখে আসিনি। হোয়াট? আমি তো ঘর খোলা রেখে আসিনি ভাই, আমি তো ঘর আটকে রেখে দিয়েছি। গেট সব আটকে দিয়েছি ভাই, আমি কোনো কিছু খোলা রাখিনি। কারণ জম্বি কোথা দিয়ে যেন ঢুকে গেছে ভাই, লাফিয়ে লুপিয়ে। আমি কোথা দিয়ে ঢুকলো জম্বিটা? হ্যাঁ বুঝলাম না আমি কিছু। ও ক্রিপার ভাই আমার বেডের ওখানে। চলো ফটাফট কি আমি ঘুমিয়ে যাই ভাই, ক্রিপার চলে আসলে আমাকে আর ছাড়বে না। এই ভিলেজার ঘুমিয়েছে, ভিলেজারই ওঠ। আমি এক কাজ করি, আমি এখন আপাতত ঘুমাই, কালকে তুই ঘুমাস। ওকে তো আজকের দিনের জন্য আমি ভিলেজারের বেডটা ধার নিয়ে ঘুমিয়ে গেছি। সকালবেলা চলো এবার আমরা কাজ করবো, আমাদের অনেক কাজ আছে এখন। ওকে তো চলো এখন বাকি কাজগুলো আমার করা যাক, অনেক কাজ আছে ভাই। প্রথমত তো আমি যেটা করবো, আমাদের বেডটা আগে ঘরে নিয়ে যাবো। আমি আর কোনো রিস্ক নিতে চাই না আউটডোরে। চলো বেড উনুন টুনুন যা আছে সবকিছু ঘরে নিয়ে যাবো আমাদের, এগুলো ঘরে নিয়ে রাখতে হবে ভাই। নতুন ঘরে আজকে আমরা থাকবো। ওকে চলো এগুলো আমরা নিয়ে যাই। ওকে ও এখানে কাজও হয়ে গেছে। আচ্ছা চলো এবার আমরা ঘরের মধ্যে বেডটা নিয়ে যাই, তারপরে কাজ করো ভাই। নিচের ঘরে কি কি করা যায় তোমরা আমাকে কমেন্টে বলো, যে নিচের ঘরে কি কি করা যায়। নিচের ঘরে না আমরা অনেকগুলো বাক্স রাখবো, আর আমাদের দামি জিনিস না, মানে নর্মাল বাক্স টাক্স রাখতে পারবো। আর ওপরের ঘরে আমরা দামি জিনিস রাখতে পারবো, তাই না? চলো বেডটা আমি লাগিয়ে দিই। বেডটা কোথায় লাগানো যায়? বেডটা আমি লাগিয়ে দেবো এখানটাতে। হ্যাঁ এখানটাতে লাগালে হয়ে যাবে। ওকে এখানটাতে বেড লাগিয়ে দিয়েছি, এখানে রাতে ঘুমাবো। আর ক্রাফটিং টেবিল রাখতে হবে, ক্রাফটিং টেবিলটা আমি এখানে রেখে দিই। ওকে তো ক্রাফটিং টেবিল এখানে রেখেছি, বেডটা এখানে রেখেছি। ফাইনালি এবার আমি যেটা করব, ওক প্ল্যাঙ্ক আছে না,
এগুলো দিয়ে আমি কয়েকটা ইয়ে বানিয়ে নিই, কি বলে, প্ল্যাঙ্ক বানিয়ে নেই। এগুলো দিয়ে আমি কয়েকটা ফেন্স বানাবো, দাঁড়াও, ফেন্স বানিয়ে আমাদের কাজ করতে পারে। এখানে আমি ওকে, তো এখানে দেখো এরকম করে আমি একটা ঘর টাইপের বানাবো ছোট করে, যাতে এটা ব্যালকনি টাইপের হয় বা কিছু হয়, যেখান থেকে আমি ভিলেজার্সদের উপরে নজরদারি করতে পারবো, এরকমই কিছু একটা। ভাই অনেক মজা হবে। চলো এখানে না, এখানটাতে ওঠা যাক। এখানে ওটা আমাকে আরেকটু কাজ করতে হবে। এখানে একটা, আর এখান থেকে এখানে আর একটা লক দিতে হবে। ওকে, আর নিচের সাইডেও একটু করে দিই, দাঁড়াও, নিচের সাইডেও একটু করে দিই, তাহলে সুন্দর লাগবে আর একটু দেখতে। দাঁড়াও, নিচের সাইডেও আমরা লগই দিয়ে দিই। ওকে ওকে ওকে, দেখো নিচের সাইডেও লক দিয়ে দিচ্ছি। ভাই ফাইনালি আমাদের এবার দেখতে অনেক সুন্দর লাগছে। আর এখানে আমাদের ছাদটাও তো বানাতে হবে না, চলো ছাদটাও বানিয়ে দেই, তারপরে আরো সুন্দর লাগবে দেখতে। এখানে একটা লন্ঠন লাগাতে হবে, সেটা পরদিন লাগিয়ে দেবো, আপাতত লাগাতে হবে না। ওকে, দেখো আমাদের ঘর না প্রায় কমপ্লিট, কিন্তু আমার মাথায় আর একটা আইডিয়া এসছে ভাই ঘরটাকে ডেকোরেশন করার। সেটা হচ্ছে এখানে তো প্রায় আমাদের রুমটা কমপ্লিট, এখানে আমাকে শুধু একটা লন্ঠন লাগাতে হবে। আমার আর একটা মাথায় আইডিয়া এসছে, সেটা হচ্ছে আমাদের ঘরটা তো চেরি থিমের হয়ে গেছে সব দিকে। আমার মাথায় আইডিয়াটা এসছে, সেটা হচ্ছে আমরা ওপরে না চেরি পাতা লাগিয়ে দেবো। পাতাগুলো লাগালে হয়তো সুন্দর লাগবে দেখতে। বুঝতে পারছি না ভাল লাগবে কিনা, তো চলো লাগিয়ে দেখা যাক, হয়তো ভাল লাগবে। তার জন্য আমাকে না লোহা নিতে হবে, আয়রন, দুটো আয়রন হলে হয়ে যাবে। শেয়ার্স বানাতে হবে, হ্যাঁ শেয়ার্স বানাতে হবে, এই তো শেয়ার্স, এটা নিতে হবে। আর এটা দিয়ে আমার চেরি গাছের পাতাগুলো খুলে আনতে হবে, তারপরে ভাই আমাদের ঘরটা অনেক এপিক লাগবে দেখতে। চলো ভাই অনেক এপিক করে আমরা ঘরটা বানানোর চেষ্টা করবো আজকে। দেখো কত চারা পড়ে আছে চেরি গাছের। ওকে, এরকম করে না আমাকে চেরি গাছ থেকে পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে। আমি যদি শেয়ার্স দিয়ে পাতা ছাড়াই, তাহলে এরকম দেখো পাতাগুলো না মানে চারকোনা চারকোনা ব্লক হয়ে যায়, এই জন্য আমরা না পাতাগুলো ইউজ করতে পারবো। তাহলে চলো ভাই তোমরাও চাইলে এরকম শেয়ার্স বানাতে পারো। শেয়ার্স বানিয়ে নিয়ে তারপরে এরকম পাতা, তারপরে ভেড়ার লোমও ছাড়ানো যায় এই শেয়ার্স দিয়ে, সেটাও পরের বার করবো। পরদিন আমরা ফার্ম বানাবো, আর একটা ভেড়ার ফার্ম। চলো আপাতত এগুলো আমরা নিয়ে নেই, কয়েকটা নিলে হয়ে যাবে, কত বেশি লাগবে না খুব একটা। ওকে, দেখো রাত হয়ে গেছে কাজ করতে করতে। চলো এবার ফটাফট আমি চেরির ব্লকগুলো নিয়ে বাড়ি চলে যাই, ঘুমিয়ে টুমিয়ে সকালবেলা আমি বাকি কাজগুলো করবো। চলো ভাই অনেক কাজ আছে এখন আমার আরো। ওকে ভাই রাত হয়ে গেছে, চলো এবার ফটাফট ঘুমিয়ে আমার সকালে আরেকটু কাজ করতে হবে, তাহলে হয়ে যাবে ভাই। চলো ফটাফট চলো। ওকে, তো আমাদের নতুন ঘরে আমাদের প্রথম রাত, সবাইকে গুড নাইট। নতুন ঘরে আমরা ঘুমিয়েছি, তার জন্য একটা লাইক করে দিও। আজকে পার্ট 3 আমরা ঘর বানিয়ে ফেলেছি। আর আরেকটা কাজ যেটা করবো, সেটা হচ্ছে যে ফুলগুলো আনলাম না ব্লক, সেগুলো নিয়ে আমরা চারদিকে দিয়ে দেবো, যাতে দেখতে সুন্দর লাগে। দেখি সুন্দর লাগে কিনা দেখতে, আমি শিওর না যে দেখতে ভালো লাগবে কিনা। এরকম করে যদি দিয়ে দেই তাহলে হয়তো দেখতে ভালোও লাগতে পারে, নাও লাগতে পারে, দেখা যাক কিরকম লাগে ভাই। চলো ওকে, দেখো সামনের দিকটা আমি দিয়ে দিয়েছি, এইবার দেখো কেমন লাগছে। ও ভাই ভালোই লাগছে তো দেখতে, খারাপ লাগছে না। এরকম করে গোটা ঘরটা আমি যদি দিয়ে দিই আরো সুন্দর লাগবে মনে হচ্ছে। ও ভাই সাহেব অনেক সুন্দর লাগছে তো, অনেক সুন্দর। জানি না তোমরা কমেন্টে বলো যে কেমন লাগছে, আমার তো ভালোই লাগছে, খারাপ লাগছে না। ওকে, তো প্রায় ঘরের চারদিকে আমি দিয়ে দিয়েছি এই পাতাগুলো, এবার দেখতে হয়তো সুন্দর লাগবে। তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই বলো যে পাতাগুলো দিয়ে ভালো লাগছে না খারাপ লাগছে দেখতে। ওকে, আমি ভালো করে আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো এই সাইড থেকেও দেখিয়ে দিচ্ছি। ভাই অনেক এপিক লাগছে আমাদের নতুন ঘরটা, কিন্তু এই দেখো এরকম লাগছে আমার ঘরটা দেখতে। যদিও ঘরটা অনেক সুন্দর লাগছে দেখতে, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর আজকের মতো আমি এই পর্যন্ত রাখছি, আর বেশি বড় করবো না ভিডিওটা। টার্গেট রাখছি মানে 14,000 লাইকের, আশা করি 14,000 লাইক করে দেবে তোমরা। আর যদি না করেছো 14,000 লাইক, তাহলে কিন্তু আমি পার্ট 4 আর অনেক দেরিতে আনবো। কিন্তু অবশ্যই 14,000 লাইক যারা যারা দেখছো সবাই করে দাও, আর বলো ঘরটা কেমন হয়েছে ভাই। আর পরদিন আমি ঘরটা ভালো করে ডেকোরেশন করব, আর সুন্দর করে ঘরটা সাজাবো আরো। বাকি এখন আর তেমন কিছু করবো না, আজকের মতো থাক। হ্যাঁ, তো আজকের মতো আমাদের এই পর্যন্তই, ঘরটা বানানো হয়ে গেছে, পরের দিনে আমি ডেকোরেশন করবো। বাই বাই সবাইকে। চ্যানেলে যারা যারা নতুন এসছো সকলে